গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো মঙ্গলবার। আমি অনেক দিন পরে ব্লগটা স্টার্ট করলাম। আসলে সকালবেলাও একটু কাজ ছিল, জামা কাপড় প্রচুর জমেছে, সেগুলো ফোল্ড করব এরকম, মানে কাজ এখন প্রচুর রয়েছে। এখন সেগুলো কমপ্লিট করিনি। আর এখানে আইরিন ওর ডান্সের প্র্যাকটিস করছে। আসলে আইরিনের সেপ্টেম্বর মাসে ডান্সের অ্যানুয়াল ডে, তো অ্যানুয়াল ফাংশান রয়েছে, তো ওকে আমি আর বেশি ডিস্টার্ব করব না। তো ওইগুলোই করছে, মানে কারণ ওর ম্যাম বলে দিয়েছে ওদেরকে ডেলি প্র্যাকটিস করতে। আর আইরিনের মানডের থেকে স্কুল খুলছে, 27 মে। তো ওর স্কুল খুলে যাচ্ছে, তো ওই জন্য আমি বলছি তুই যতটা পারিস এখনই প্র্যাকটিসটা করে রাখ। কারণ আর এইগুলো তো ডান্স এমনই জিনিস, ডেলি প্র্যাকটিস করলে তত তোমার ইমপ্রুভমেন্ট হবে, তত তুমি জিনিসটাকে, মানে আর্ট এটা এক প্রকার তো না, তো মানে যত তুমি ডেলি প্র্যাকটিস করবে তত তো তোমার ভালোই হবে। তো ওকে আমি সেটাই বোঝাচ্ছিলাম। আসলে ছোট না, এখন ছোটদের মাথায় যেটা ঢোকে যে আমার ডেলি করতে হবে, আমি বলছি হ্যাঁ এটাও পড়াশুনোর মতোই, তুমি অল্প হলেও আধা ঘন্টা হলেও টাইম দাও। জানি না নিজে আজকে কি বুঝেছে, সকাল সকাল নিয়ে তাই মানে নিজেই শুরু হয়ে গেছে টিফিন খাওয়ার পরে। এই যে করছে এখন। शिवं गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আজকে তোমাদের সাথে কিছু মনের কথা না হোক, আমি এখন একটু টেনশানেও আছি কয়েকটা দিন ধরে। কি টেনশান তোমাদেরকে বলি। মেন হয়েছে আমার যে হাউস হেল্পার আছে আশা, ও মোটামুটি 1 বছর ধরে আমার ঘরে কাজ করছে। আগের ইয়ারের জুন মাস থেকে ও আমার এখানে কাজে ঢুকেছিল। তো কি হয়েছে, এখন ও বাড়ি যাবে। আসলে 1 বছর পরে পরে এখানে যারা কাজে আসে তো তারা চেষ্টা করে বাড়ি যাওয়ার। তো যতই দিন এগোচ্ছে, আমি জানতামই মানে ও বাড়ি যাবে, কিন্তু যত দিনটা এগোচ্ছে আমার সত্যিই খুব খারাপ লাগছে। ও অলরেডি একটা কাজে নিয়ে আমাকে ঠিক করে দিয়ে গেছে, ঠিক করে দিয়ে মানে গেছে না, এখনও যায়নি, ও রয়েইছে, মানে ঠিক করেছে। তো ও আসলে আবার সে চলে যাবে, ও আবার কাজ করবে। তো ওই জন্যে আজকে মনটা খুব খারাপ লাগছে। আর একটা সপ্তাহ পরেই ও কাজ ছেড়ে দেবে, কারণ ও 1 তারিখ থেকে আর আসবে না। আমি তখন তোমাদের সাথে আর কন্টিনিউ করতে পারিনি, মানে যাকেও ঠিক করে দিয়েছে, তো ওরই ফোন এসেছিল এক্ষুনি। তো মানে ও যাকে ঠিক করে দিয়েছে তো তাকেই নিয়ে এসেছে এখন। তো ওইটাই একটু মনের মধ্যে খুব খারাপ লাগছে। তো জানি ম্যানেজ হয়ে যাবে, মানে 1 মাস ব্যাপার, 1 মাস পরে বলছে তো আসবে, আমি জানি না কবে আসবে। যাই হোক, ওটাই এখন মানে বসে বসে এই জামা কাপড়গুলো ফোল্ড করব বলে এখানে বসেছি। আর ওই কথাটাই হঠাৎ করে মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আসলে একটা মানুষ প্রতিদিন একটা ঘরের মধ্যে, আর আমি না মানে কারুর ঘরে গিয়ে ওরকম সবসময় গিয়ে গল্প করা, কারুর বাড়ি গিয়ে চলে গেলাম, গিয়ে গল্প করলাম, এই জিনিসটা আমার মধ্যে অতটাও এখন আর নেই। আগে করতাম, মানে আইরিন যত বড় হয়ে গেছে ততটা আর হয় না। তো মানে ও আসলে ওর সাথে বেশ কথা বলি, ভালোই লাগে দিনটা। তো ওইটাই ভাবছি যে 1 মাস কারোর সাথে সেরকম কথা বলার নেই, আর সবসময় তো সবাইকে ট্রাস্ট করাও যায় না। তো ওইটাই এখন মাথার মধ্যে খেলছে, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। একটু টেনশানেও আছি, নতুন মানুষ সে কীরকম হবে। তো চলো, হয়তো ভালোই হবে, যা ভগবান করে ভালোর জন্যই করে। চলো এবার এইগুলো ফোল্ড করি। আর ওকে নিয়ে এসেছে বললো, মানে জাস্ট আজকে আমাদের সাথে কথা বলানোর জন্য একে অপরের সাথে। আর ও নেক্সট উইক থেকে কাজ করবে, এরকমই ব্যাপার। মানে ও 29 অবধি, 29 না 30th অবধি, 13 মে অবধি কাজ করবে। চলো কাজগুলো কমপ্লিট করি, ততক্ষণ ও এসে যাবে। আর আজকে রান্নাবান্নাও সেরকম কিছু বিশাল কিছু করিনি,
মানে ফ্রিজে অল্প মাংস, ডিমের একটা কারি, একটু মাছ ওগুলো রয়েছে। তো আইরিনকে প্রন দিয়ে একটু খিচুড়ি করে দিয়েছে আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছে, আইরিন ওটাই খাবে। আর আমি এগুলোই খাবো। রাত্রে ভাবছি একটু দুধ রুটি খাবো, অনেক দিন দুধ রুটি খাই না। আর আইরিনও আজকে রাত্রে তো ডেলি, মানে আজকে না ডেলি ও দুধ রুটিই খায়। আর ওর বাবাও এইগুলোই থাকবে। আর অল্প গাজর টাজর দিয়ে অল্প একটুখানি এ করে দেবো ডাল, তো ওর বাবার ওইটাই হয়ে যাবে। চলো কাজগুলো কমপ্লিট করি। এই যে আইরিনকে বলেছিলাম আজকে প্রন দিয়ে খিচুড়ি করে দেবো, তো আইরিন গন্ধের ছোটে আর মানে দাঁড়াতে পারছে না। মা তুমি কখন খেতে দেবে, কখন খেতে দেবে। সত্যি গন্ধটা না অপূর্ব জাস্ট বেরিয়েছে। ভাবছি আমরাও কালকে এরকম কিছু একটা ট্রাই করবো, বল মামা? আমরাও এটা খেয়ে দেখবো। তোর বাবা কি বলে, রোজ ওই খায় যখন এরকম করে দিই, আমরা আর খাওয়া হয় না আমাদের। ভাবছি আমাদের জন্য কালকে এরকম ভাবে। এত ভালো একটা প্রনের স্মেল আসছে। আমি একটু টিয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ রসুন। চলো ওকে ফটাফট এবার খাইয়ে দিই। তখন দেখাচ্ছিলাম বৃষ্টি শুরু হয়নি, জাস্ট আমি 2 সেকেন্ড বাদে ক্যামেরাটাকে অফ করেছি আর দেখো বৃষ্টি শুরু। ব্যাঙ্গালোর নিজের রূপটাকে ফিরে পেয়েছে আবার। এটাকেই খুব মিস করছিলাম আমরা সবাই। ওরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলবে, সাইকেল নিতে এসেছে মনে হয়।